কলকাতা হ্যাঁ সারা পয়না ভরে লোক ঘর করে সারা মূল্য চার ধারে যান পরিস্থিতি খারাপ কাজে আগে আমার নজরে ছিল না, যখনই আমার নজরে আসে তখন সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন পাঠিয়ে বন্ধ করেছি। আগামী দিনে মৌসুনী গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে এই অবৈধ কাজ যাতে না হয় তার জন্য আমি সর্বদা নজর দেব এবং যাতে না হয় এই রকম অবৈধ কাজগুলো। আপনার নাম? আমার নাম মানসী ভট্টাচার্য, মৌসুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের কুসুমতলার 3টি গ্রামের একটাই জল নিকাশি, কুসুমতলা বালিয়াড়া সীমাবাঁধে পুলিশ গেট। আমাদের কম করে 800 বিঘা জায়গা জল বের হয় এবং আমরা সমস্ত বাগান চাষি, সবজি চাষি আমরা চাষবাস করি। ওই ড্রেনটি দিয়ে জল নিকাশি আছে আমাদের। তার ফলে ওই জল নিকাশিকে ঘিরে সমস্ত লোকজন, কিছু ব্যক্তি দোকান ঘর বানাচ্ছে, আমাদের জল নিকাশিকে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা কিছু গ্রামবাসী প্রতিবাদ করেছিল। স্থানীয় প্রশাসন হিসেবে ক্যাম্প আছে আমাদের বাগডাঙ্গাতে, ক্যাম্পের পুলিশজন আসে, এসে কাজটিতে বাধা দেয়, বন্ধও হয়ে যায়। পরবর্তীকালে দেখি রাতের অন্ধকারে বাড়ি থেকে মশলা তৈরি করে এনে কলমগুলো ঢালা হয়। আজকে সরাসরি আমাদের এই এলাকার রাজনীতি নেতাদের, স্থানীয় প্রশাসন, রাজনীতি নেতাদের মানে বর্তমান যেনারা শাসক দল, তাদের মদতে আজকে সরাসরি কাজ করছে এবং আমাদের ক্যাম্প থেকে কোনো অভিযোগ নেই, আর বন্ধও করে না। আমাদের স্থানীয় নেতারা ওদের মদত দিয়েছে, তার ফলে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। জল নিকাশি বন্ধ হয়ে গেলে আমরা ধান চাষ যেমন করি, সঙ্গে সঙ্গে দুর্গাপূজার সময় আমরা কিন্তু উচ্ছে মাদা চাষ করি। উচ্ছে গাছে জল নিকাশি ঠিক সময় মতো না বেরিয়ে গেলে আমরা ওই মাদা চাষটা করতে পারবো না। কত পরিবার এরকম সমস্যা করতে পারে? কম করে 400 ফ্যামিলি, 400 জন। আমার নাম অসিত প্রামাণিক, এই এলাকার বাসিন্দা।